রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের 64 ও 65 নম্বর শ্লোক ব্যাখ্যা সহ অনুবাদ করে বলেছিলাম। আজ 66 নম্বর শ্লোক অনুবাদ সহ ব্যাখ্যা করে বলবো। 66 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। এর অনুবাদ হচ্ছে, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতিরেকে কিভাবে সুখ লাভ করা যেতে পারে? এই শ্লোকের ব্যাখ্যা হলো, এখানে কর্মযোগের বিষয় আলোচিত হয়েছে। কর্মযোগে মন এবং ইন্দ্রিয়গুলির সংযমই মুখ্য বিষয়। বিচার বিবেচনা পূর্বক সংযম অনুশীলন না করলে কামনা নাশ হয় না, কামনা নষ্ট না হলে বুদ্ধির স্থিরতা হয় না। অতএব কর্মযোগী সাধকের উচিত প্রথমেই মন ও ইন্দ্রিয় দুই সংযত করা। কিন্তু যাদের মন ও ইন্দ্রিয় সংযত হয়নি, এই শ্লোকে তাদের কথা বলা হয়েছে। নাস্তি বুদ্ধির যুক্তস্য, অর্থাৎ যার মন ও বুদ্ধি সংযত নয়। এরূপ অযুক্ত ব্যক্তি আমাকে শুধু পরমাত্মা প্রাপ্তি করতে হবে, এরূপ একনিষ্ঠতা হয় না। কারণ মন ও ইন্দ্রিয় সংযত না হওয়ায় সে ভোগ ও সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকে। সে কখনো সম্মান আকাঙ্ক্ষা করে না, কখনো সুখ ও আরাম, কখনো অর্থ, আবার কখনো ভোগ সুখ চায়। এর মধ্যে এরূপ নানান প্রকার কামনা উৎপন্ন হতে থাকে, তাই তার বুদ্ধি একনিষ্ঠ হয় না। ন চাযুক্তস্য ভাবনা, যার ব্যবসায়িকা বুদ্ধি হয় না, তার মনে এরূপ ভাবনা আসে না যে আমার শুধু নিজ কর্তব্য করা উচিত এবং ফলাকাঙ্ক্ষা, কামনা, আসক্তি ইত্যাদি ত্যাগ করা উচিত। নিজ দেহ স্থির না হওয়ায় ফলেই তাদের এরূপ চিন্তা আসে না। ন চাভাবয়ত শান্তি, যে কর্তব্যপরায়ণ নয় সে শান্তি পেতে পারে না। সাধু, শিক্ষক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রমুখ ব্যক্তিগণ নিজ নিজ কর্তব্য যদি তৎপর হয়ে পালন না করেন, তাহলে তারা শান্তি পেতে পারেন না। কারণ নিষ্ঠার সঙ্গে নিজ কর্তব্য পালন না করলে অশান্তি উৎপন্ন হয়। অশান্তস্য কুত সুখম, অর্থাৎ যে অশান্ত সে কি করে সুখী হবে? কারণ তার হৃদয়ে সর্বক্ষণ চাঞ্চল্য থাকে। যতই তার আশানুরূপ ভোগাদি প্রাপ্তি ঘটুক না কেন, তার হৃদয়ের চঞ্চলতা দূর হয় না, অর্থাৎ সে সুখী হতে পারে না। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায় 66 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসব পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।